আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। মেডিকেল ভর্তি ফলাফল পূর্ণ প্রকাশ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান। এই বিষয়ে বিস্তারিত থাকছে। দেখুন কি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত ফলাফল বাতিল দাবি জানান। শিক্ষার্থীরা আন্দোলন সংহতি জানিয়ে ভিন্ন মেডিকেল কলেজ শিক্ষক ও চিকিৎসকরা সোমবার ২০ জানুয়ারি বেলা ১১টায় থেকে এই কর্মসূচি পালন করছেন। এই সময়ের মধ্যে কোঠা না মেধা, মেধা মেধা, প্রকাশিত ফলাফল মানি না, মেডিকেল ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে, অযোগ্য ঠিকানা মেডিকেল হবে না ইত্যাদি স্লোগানে দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেল সহ সারা দেশে সব মেডিকেল শিক্ষার্থীরা এই আন্দোলন নামবো। সুতরাং এই আন্দোলন হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যে ফলাফল বাতিল করতে হবে। শিক্ষার্থীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে নিঠোরের সহযোগী অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী বলেন, আমি একজন ছেলে বা মেয়েকে ৭৩ পেয়েও মেডিকেলের চান্স পাচ্ছি না, অথচ মুক্তিযোদ্ধার কোটায় ৩৬ বা ৩৭ পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশে কোনো এই বৈষম্য থাকবে, আমি এই ফল মানি না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আরিফ হোসেন বলেন, আগে মেডিকেল পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্ক চেয়ে ১-২ মার্ক কম পেলেও চান্স পেত কোঠাধারীরা। কিন্তু এই বছর নাতি-নাতনি কোঠা কাট মার্কের চেয়ে ৩০ থেকে ৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে অনেকের, যা আমরা মেনে নিতে পারি না, মানব না। আমরা মুক্তিযোদ্ধা কোঠা সহ সব ধরনের কোঠায় বিলুপ্তিও চাই। প্রসঙ্গত রবিবার ১৯ জানুয়ারি ২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল দেখে যায় ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থীরা। অন্যদিকে কোঠায় ৪১ থেকে ৪৬ পেয়েও প্রায় ২৫০ শতাধিক শিক্ষার্থী ভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আসলে এটা অবাস্তব, কেননা কোঠা বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল মেধার মূল্যায়ন। যদি মেধাই না মূল্যায়ন থাকে, তবে নতুন করে কিছু বলার নেই আর কি। মেধা কোঠা বিরোধী যারা আন্দোলন করার কারণে আমরা আর কি নতুন ভাবে দেশকে আমরা পুনঃ স্বাধীনতা ঘোষণা করেছি। আসলে দেশ তো স্বাধীনই আগে ছিল, কিন্তু বাক স্বাধীনতা ছিল না। বাক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আবার নতুন করে বাক স্বাধীনতা হরণ করেছে। যে ভালো মার্ক পেয়েছে, ৭০ পেয়েছে, সে চান্স পাচ্ছে না। অন্যদিকে যে কিনা মাত্র যদি দেখেন মাত্র কত মার্ক ৩১ থেকে ৪৬ মার্ক পেয়ে সে চান্স পাচ্ছে, এটা অবাস্তব। এটা আসলে মেয়ে খুব কষ্টদায়ক। ৭০ নাম্বার সে পেয়েও তার মেধা আছে, সে চান্স পায়নি কোঠার কারণে, সে ১৪৬ পেয়ে চান্স পাচ্ছে। এটা অবাস্তব, এটা মানা সম্ভব না। এ আমি তীব্র প্রতিবাদ জানাই। সমস্ত শিক্ষার্থীরা এই বিষয়ে প্রতিবাদ জানাবেন, যাতে মেধার মূল্যায়ন হয়। মেধার কারণে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা হনন করা যাবে না। আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা স্লোগান দিতে হবে, কোঠা না মেধা, মেধা মেধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।